আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পিওর দেশি মুরগির ঝাল ঝাল মাংস। তো চলুন শুরু করে দিই। এখানে আমি একটা আস্ত দেশি মুরগি কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। মুরগিটার ভিতরে ডিমও হয়েছিল। তো আমি সবগুলো মুরগি ভালো করে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গরম মশলাগুলো। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না। পেঁয়াজটা হালকা ভেজে এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে আমি আদা এবং রসুন বাটাটা একটু ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং কিছুটা গরম মশলা আছে। আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব একদম তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সম্পূর্ণ মুরগির মাংসটুকু। আমি যে ডিমগুলো ছিল ডিমগুলো আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে যদি ডিম দেই তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য ডিমগুলো আমি কষানোর একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু দেশি মুরগি, এটা থেকে পানি ছাড়ার সম্ভাবনা খুবই কম। সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, যাতে কষানোটা একদম খুবই ভালো করে হয় এবং মুরগিটাও খুব ভালো সিদ্ধ হয়। আমি এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু অনেকটাই পানি টেনে গিয়েছে। আমি আরেকটু কষিয়ে নিব, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন কিন্তু কষানোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমার একদম পুরো রান্নার যে তেলটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিব। আমি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনিও চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য। এটা যেহেতু দেশি মুরগি, তাই গরম পানিটা দিলে মুরগিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কষানোর লাস্ট মুহূর্তে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন ডিমটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এই হচ্ছে রান্না করার লাস্ট মুহূর্তে তরকারিটার একদম ফাইনাল লুক। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।